সেজন্য ইসলাম সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে যে জিনিসটা বলেছিলাম, সন্ত্রাসবাদ, সহিষ্ণুতা এগুলো পছন্দ করেন না। এবং সন্ত্রাসবাদ, সহিষ্ণুতা সমাজের মধ্যে কি সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, এই সমস্ত কার্যাবলী থেকে আল্লাহ রাসূল কী করেছেন, নিষেধ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিন মহানুভবতা, আল্লাহ রব্বুল আলামিন অতি কি ন্যায়পরায়ণ, বলতি অতি ন্যায়পরায়ণ। তিনি মহানুভবতা, তিনি ভালোবাসাকে পছন্দ করেন, মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করেন, কঠোর হওয়াকে পছন্দ করেন না। আমরা সব সময় কঠোর মনোভাব নিয়ে চলাফেরা করি, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সবসময় মানুষের মনের মধ্যে বলেছেন, তোমরা কি করো, মনের মধ্যে সবসময় ভালোবাসা, মানুষের জন্য মহানুভবতা, ভালোবাসা, মানুষের জন্য ন্যায়পরায়ণতা, মানুষের জন্য তোমরা উদারতা অন্তরের মধ্যে লালন করো। তোমরা অন্তরের মধ্যে কঠোরতা কি করে লালন করিও না। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা রফিক, নিশ্চয় আল্লাহ দয়াবান। রফিক মানে কি? দয়াবান, বন্ধুত্ব সুলভ, ন্যায়পরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন অতি কি অন্তরের মধ্যে ভালোবাসা লালনকারী। আর কি ইউহিব্বুর রিফক, তিনি যারা মানুষের উপর দয়া করে, রহমত করে, মানুষকে ভালোবাসে, সেই সব মানুষদেরকেও আল্লাহ পছন্দ করেন। যেহেতু আল্লাহ নিজেই দয়াবান, আল্লাহ বলছেন আমি সবচাইতে, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দয়াবান হচ্ছে আমি আল্লাহ। সুতরাং সমাজের মধ্যে যারা ন্যায়পরায়ণতা সৃষ্টি করে, সমাজের মধ্যে যারা মহানুভবতা প্রদর্শন করে, মানুষদেরকে ভালোবাসে, সেই সব মানুষকেও আমি আল্লাহ পছন্দ করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনুফ, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে বেশি বেশি দান করি যার অন্তরের মধ্যে মহানুভবতা রয়েছে, যার অন্তরের মধ্যে বেশি বেশি দয়া রয়েছে, ওই ব্যক্তি আমি রব্বুল আলামিন বেশি বেশি দান করে থাকি, নিয়ামত দান করে থাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইউতি আলাল উন, আর যাদের অন্তর বেশি কঠিন, যাদের অন্তরের মধ্যে ভালোবাসা নাই, যাদের অন্তরের মধ্যে ন্যায়পরায়ণতা নাই, যাদের অন্তরের মধ্যে মানুষের জন্য দয়া নাই, ওই সমস্ত মানুষকে আমি নিয়ামত দান করি না, ভালোবাসা দান করি না, আমার নিয়ামত দান করি না, তাদেরকে আমার রিজিক প্রদান করি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে যাদের অন্তরের মধ্যে রহমত রয়েছে, যাদের অন্তরের মধ্যে ভালোবাসা রয়েছে মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য, আল্লাহর জন্য, ওই সমস্ত মানুষকে আল্লাহ বেশি নিয়ামত দান করেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অন্তরের মধ্যে ভালোবাসা, মহানুভবতা, দয়া, রহমত লালন করো, অন্তরের মধ্যে কঠোরতাকে জায়গা দিও না। তুমি যতই কঠোর হবে, আল্লাহ তোমার জন্য তোমার রিজিকের ব্যবস্থা তত বেশি করে দিবে। তুমি যতই কি হবে, তোমার দয়াবান হবে তুমি অন্তরের মধ্যে, ততই তোমাকে আল্লাহ রহমত বেশি দিবে। আর যতই কঠোর হব, আল্লাহ বলছেন আমি ততই তাকে তার রিজিকের কঠোরতা দিয়ে তার রিজিক তুলে ফেলি, তার রহমত তুলে ফেলি, তার জন্য আমি আমার নিয়ামতগুলো তুলে ফেলি। সেই জন্য আমাদের সবসময় অন্তরের মধ্যে মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য, আল্লাহর এই সৃষ্টি জগতের মানুষের জন্য সবসময় ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা রাখতে হবে।